দুঃখজনক হলো সত্য যে ভারত কিন্তু প্রায় সব সময়, বিশেষ করে আপনার এই যে ধরেন হাসিনার যে সরকার ছিল, এই হাসিনার সরকারের সময় উচিত হলো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে, আবার রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক থাকবে। জনগণের পারসেপশন বুঝেই কিন্তু রাষ্ট্র সেদিকে আগায়। কিন্তু এই বিগত অন্তত 15 বছর ভারত, আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণের পরিবর্তে আওয়ামী লীগকে বেছে নিয়েছিল। আর সরকার হিসেবে তো আওয়ামী লীগ তাদের সবসময় পছন্দের। এইখানটাতেই কিন্তু মূল সমস্যা আমাদের তৈরি হচ্ছিল দীর্ঘদিন যাবৎ। জি। আর এই যে 5ই আগস্টের পরে যে বিষয়গুলি বললেন, 5ই আগস্টের ওই সময়ের যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড, যেটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গণহত্যা, সেই গণহত্যার যিনি মূল ব্যক্তি ছিলেন তাকে ভারত আশ্রয় দিয়েছিল এবং এখনো সেখানে রেখেছে। আর তো কোনো দেশ রাজি হয়নি নিশ্চয়ই। না, তখন আমরা শুনেছিলাম আর অনেক দেশের সাথে কথা হচ্ছে, কিন্তু কোথাও তার যাওয়া হয়নি। কোথাও যাওয়া হয়নি বলতে, আওয়ামী লীগের জন্য ভারত হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল, আর ভারতের জন্য আওয়ামী লীগ হচ্ছে নিরাপদ বাংলাদেশের প্রেক্ষাপটে। এই যে নিরাপদ জায়গাটা, এই নিরাপদ জায়গাটা দীর্ঘদিন যাবৎ তাদের নিজেদের মধ্যে বিল্ড আপ করেছে, কিন্তু ভারত কখনো বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।